হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি অমিত ইউনিক ইলেকট্রিকে আপনাদের সকলকে আর একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আমাদের বেশ কিছুদিন ধরে তার ভরার কাজ চলছিল। তো তার ভরা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং বোর্ডের কানেকশনও কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু জায়গায়, সেগুলো আমরা ভিডিও আপলোড করেছি। আর বেশ কিছু এখনো বাকি, কিছুর এখনো কাজ চলছে। তো আজকে আমাদের এটা হচ্ছে ডাইনিং এরিয়া। যে ডাইনিং এরিয়ার মধ্যে আমাদের এখনো সুইচ বোর্ডের তার ফেলা হয়েছে, জয়েন্ট বক্সের এখনো কমপ্লিট হয়নি। আর ওখানে একটা পয়েন্ট আছে এবং সিলিং এ আরো 3টে পয়েন্ট আছে, আর দেওয়ালে 2টো পয়েন্ট আছে, একটা টিউবের একটা হোল্ডারে, এবং এই জয়েন্ট বক্সের উপরে একটা পয়েন্ট আছে। বন্ধুরা, এই কানেকশনটা আমি তোমাদের যেভাবে দেখাবো আশা করি তোমরা নিজেরাও খুব সহজে করতে পারবে। এই কারণেই বলছি, এখানে আমি তারগুলো অলরেডি ঢুকিয়ে রেখেছি, যেহেতু সিঙ্গেল সিঙ্গেল পাইপে তারগুলো ভরা আছে। আর সেগুলো কিভাবে জয়েন্ট বক্সে এসছে এবং জয়েন্ট বক্স থেকে এসে কিভাবে সুইচ বোর্ডে এসছে, সেগুলো আমি তোমাদের আজকে পুরো ডিটেলস দেখাবো। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে প্রিয় বন্ধুরা, তোমরা যদি দেখো আশা করি যে কোনো ওয়ারিং কনসিডার তোমাদের 70 থেকে 80% ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমেই বলে দিই, এটা আমাদের সুইচ বোর্ড, আর এই সুইচ বোর্ডের উপর আমাদের জয়েন্ট বক্স। এখান থেকে আমাদের একটা পাইপ গেছে ওখানে, যেখান থেকে আমাদের একটা পয়েন্ট আছে, ওই চার থেকে আমাদের একটা সিলিং আছে। আগে তোমাদের কি কি আছে সেটা আগে দেখিয়ে নিই, চলো। তো আমার প্রিয় বন্ধুরা, আগে তোমাদের লেআউটটা বলে দিই। আমরা আমাদের কাটিং এর সময় এবং হচ্ছে ছাদে পাইপ ফেলার সময় পাইপটা আমরা কিভাবে ফেলেছি। আমাদের এটা হচ্ছে 12 মডেলের সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডটা থেকে আমাদের এটা হচ্ছে 6/4, যেটা হচ্ছে জয়েন্ট বক্স। এখান থেকে আমাদের দুটো 20 mm রোল পাইপ ফেলা আছে। আর এই 6/4 জয়েন্ট বক্স থেকে আমাদের একটা সেপারেট পাইপ ফেলা আছে আমাদের এই 4/4-এ। আর এই 4/4 থেকে একটা সেপারেট পাইপ ফেলা হয়েছে একটা বিমে। আর এই 6/4 থেকে একটা সেপারেট পাইপ ফেলা হয়েছে আমাদের এই সিলিংয়ে। আর এই 6/4 থেকে একটা সেপারেট পাইপ ফেলা হয়েছে আমাদের এই জায়গাটা, আর একটা হচ্ছে ফ্যানের জন্য। এটা হচ্ছে আমাদের ফ্যান হবে, এটা আমাদের ঝাড়বাতি হবে, এটা আমাদের ফ্যান হবে। তো আশা করি তোমরা লেআউটটা বুঝে গেলে। এবং এই 6/4 থেকে আমাদের আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ডে পাইপ ফেলা আছে। এবার প্রিয় বন্ধুরা, তোমাদের বলে দিই আমি কগাছা তার কোথায় ফেলেছি। এবার তাহলে আমরা চলে আসি আবার ব্যাক ক্যামেরার দিকে। এই 6/4 থেকে আমাদের এই 4/4 থেকে আমাদের বিম। এই বিমে আমরা টোটাল নিয়ে এসেছি তিনটে তার, যেটা হচ্ছে লাল, কালো এবং সবুজ। এবার এখান থেকে আমাদের তার গেছে হচ্ছে আমাদের এইখানটায়, যেখানে আমাদের নিয়ে এসেছি দেখো আর একটা হলুদ পয়েন্টের জন্য। কালোটা আমাদের নিউট্রাল, যেটা কমন। এখান থেকে আমাদের টোটাল কানেকশনগুলো সব চলে এসছে আমাদের এই 6/4 বোর্ডে। কালো, এই 6/4 বোর্ডে এসে আমাদের কালোটা হচ্ছে এখানে কমন হয়েছে, যেটা আমাদের চালক নিউট্রাল হিসাবে কেটে দিয়েছি এবং আর্থিংটাও কেটে দিয়েছি। আর লাল আর হলুদটাকে আমরা নিয়ে এসেছি এই বোর্ডে। তাহলে আমাদের দুটো হয়ে গেল, দুটো তারের কাজ হয়ে গেল। এরপরে আমাদের এই যে এখানে সিলিংয়ে যেটা ঝাড়বাতির জন্য সেপারেট 3টে লাল, কালো এবং হচ্ছে সবুজ। ঠিক আমাদের জয়েন্ট বক্সে আবার এসেছি, জয়েন্ট বক্সে এসছে কালোটাকে আমরা এখানে কমন করেছি, কেটে দিয়েছি। আর লালটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছি এবং সবুজটাকে আমরা এখানে কেটে দিয়েছি। ঠিক সেম তাই আমাদের হচ্ছে এই, এটা তো হয়ে গেল আমাদের ঝাড়বাতি, এটা আমাদের ফ্যান। সেম দেখো, এখানে আমাদের 3টে তার লাল, কালো, সবুজ আমাদের জয়েন্ট বক্সে নিয়ে এসেছি আমরা এখানে। লাল, কালো, সবুজ। লালটাকে আমরা নামিয়ে দিয়েছি আমাদের সুইচ বোর্ডে, আর কালো আর সবুজটাকে আমরা এখানে জয়েন্ট বক্সে কেটে দিয়েছি। ঠিক আমাদের এখান থেকে সেপারেট আর একটা পাইপ আছে, যেটা পুরো চলে গেছে আমাদের এই উত্তর দিকের দেওয়ালে, লাল আর কালো। এটা হচ্ছে আমাদের টিউবলাইট হবে। ঠিক এটাও আমরা আমাদের জয়েন্ট বক্সে নিয়ে এসেছি। জয়েন্ট বক্সে আমাদের কালোটাকে কেটে দিয়েছি, আর আমাদের পয়েন্টের তারটা আমরা সুইচ বোর্ডে নিয়ে এসেছি। এবং সর্বশেষ পয়েন্ট যেটা হচ্ছে আমাদের এই 6/4-এ একটা আমরা হোল্ডারের পয়েন্ট করেছি, তার রিটার্নটা আমরা এখানে দিয়েছি, আর নিউট্রালটা আমরা ওখান থেকে কমন নিয়ে নেব। এবার আমরা দেখে নিই টোটাল আমাদের কটা পয়েন্ট। তাহলে এই জয়েন্ট বক্স থেকে ধরলাম একটা, দেওয়ালের একটা দুটো, বিমে একটা 3টে, এই একটা 4টে, এই একটা 5টা, আর
এই একটা 6টা। তাহলে এবার আমাদের 6টা পয়েন্ট আছে নাকি আমরা দেখে নিই। তো আমাদের টোটাল হচ্ছে 6টা পয়েন্ট। তো 6টা পয়েন্টের আমাদের 6টা রিটার্ন এসছে নাকি আমরা দেখে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। প্রিয় বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে এই হলুদ তারটা কোথায় আমরা পয়েন্টে ফেলেছি তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বিশেষ আমার প্রিয় বন্ধুরা, এটা গেল আমাদের হচ্ছে শুধু পয়েন্টের তার 6খানা। এবার এখানে আমরা মেন লাইন কি কি নিয়েছি সেটা বলছি। এখানে হচ্ছে 1.5 যেটা হলুদ তারে লাল টেপ মারা, সেটা হচ্ছে আমাদের ফেজ। এটা আমাদের 1.5 হলুদ, সেটা হচ্ছে আমাদের ইনভার্টার। আর এটা হচ্ছে আমাদের কালো 1.5, যেটা হচ্ছে আমাদের নিউট্রাল। আর এটা হচ্ছে 0.75 যেটা আমাদের সবুজ কালারের, সেটা হলো আমাদের আরপি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, চেষ্টা করবো যতটা সম্ভব ছোট করার। যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে যে কোনো জয়েন্ট বক্সের কানেকশন, যে কোনো সুইচ বোর্ডের কানেকশন তোমরা অতি সহজেই করতে পারবে এবং 70 থেকে 80% তোমাদের অনেকটাই নলেজ হয়ে যাবে এই বিষয়ে। তো আমার প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম জয়েন্ট বক্স ও সুইচ বোর্ডের কানেকশন পার্ট 4। সেই ভিডিওটা আমার সময় লেগেছিল 21 মিনিট 7 সেকেন্ড। তা এই ভিডিওটা এত বড় হয়ে গেছিল, তো আমার এক নতুন সাবস্ক্রাইবার ভাই রহিনুর ভাই তিনি বলেছিলেন যে দাদা ভিডিওগুলো বড় হলে কোনো সমস্যা নাই, যদি বোঝা যায়। তো প্রিয় বন্ধুরা, চেষ্টা করবো এই ভিডিওটা একটু ছোট করে করার। আর একটা পুরো ভিডিও ভালোভাবে বড় করে করতে গেলে একটু সময় লেগে যায়, আর তোমরা যদি স্কিপ করে না দেখো তাহলে আশা করি তোমাদের আমি বলতে পারি যে কেসিং ওয়ারিং, কনসিল ওয়ারিং, স্টেট পাইপ ওয়ারিং, যে কোনো ওয়ারিং তোমরা সহজে করতে পারবে এই ভিডিওটা যদি তোমরা দেখো। কারণ আমরা এতদিন ধরে যেই ওয়ারিংগুলো করছি সব কিন্তু এই একই সিস্টেমে, শুধু একটুখানি ক্যালকুলেশন থাকে কোন জায়গায় যে লোডের জন্য কিরকম তার দেওয়া হবে না দেওয়া হবে, সেগুলো একটু আলাদা, সেগুলো করতে করতে তোমরা নিজেরাও করতে পারবে। কিন্তু জয়েন্ট বক্সে কিরকম কানেকশন হয়ে থাকে, সুইচ বোর্ডে কিরকম কানেকশন হয়ে থাকে, সেগুলো তোমাদের আজকে সম্পূর্ণ বুঝাবো A to Z। আর রহিনুর ভাই, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আমরা এখন যাব জয়েন্ট বক্সে কানেকশন করতে। চলো জয়েন্ট বক্সে কানেকশনে যাই। তখন তোমরা দেখলে আমরা কোথায় কগাছা তার ফেলেছি আর নিউটনগুলো কমন রেখেছি, আবার রিটার্নগুলো আমরা সুইচ বোর্ডে দিয়েছি। এবার আমরা করবো জয়েন্ট বক্সের কানেকশন, খুব সহজভাবেই দেখাবো তোমাদের এবং তোমরা নিজেরাও করতে পারবে। তো প্রথমে এগুলো খুলে নিই। তো কি বলতো, তোমাদের আমরা বলেছিলাম যে পুরো আমরা সেপারেট পাইপ ফেলেছি। এখানে কি করেছি সেটা দেখাচ্ছি। আমাদের এটা যে একদম সাইডে যে পাইপটা আছে, এই পাইপটাতে আমরা দুটো তার দিয়েছি। এটা হচ্ছে আমাদের টিউব লাইটের পয়েন্টের তার। আমরা কি করেছি, এখান থেকে আমরা একটা হচ্ছে নিউট্রাল যেটা আমরা জয়েন্ট বক্স অব্দি কেটেছি, আর এই যে রিটার্ন যেটা আছে এটা লালটা আমরা হচ্ছে সুইচ বোর্ড দিয়েছি। তাহলে আমাদের এদিকে একটা নিউট্রাল হয়ে গেল। এই পাইপটা, সেকেন্ড পাইপটাকে একটু পরে আসছি। থার্ড পাইপে হচ্ছে আমাদের কি বলেছিলাম, বিমে একটা হচ্ছে আমরা ফ্যানের জন্য করেছিলাম, আর একটা হচ্ছে ওয়ালের 4 বোর্ডে আমরা একটা পয়েন্টে তার ফেলেছিলাম। তাহলে আমরা কি করেছি, ওখানে বলেছিলাম 4 গাছা তার, আর 3 নিউট্রাল, একটা হলুদ আর একটা লাল, যে দুটো হচ্ছে আমাদের সুইচ বোর্ডে গেছে। আর তাহলে আমাদের এখানে কি কি আছে, এই পাইপটা দিয়ে নিউট্রাল আর আর্থিং সরিয়ে দিলাম। 1 2 3 চতুর্থ নম্বর পাইপটাতে আমাদের কি আছে, সেম আমাদের তিনটে তার, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো যেটা হচ্ছে আমাদের জয়েন্ট বক্স অব্দি কেটেছি, আর এটা হচ্ছে আমাদের আর্থিং যেটা আমাদের জয়েন্ট বক্স অব্দি কেটেছি। তাহলে আর এটা হচ্ছে আমাদের যেটা মাঝখানে ঝাড়বাতির, তিনটে সেপারেট। একদম 5 নম্বর পাইপ, এই দেখো এটা তো সেম, লাল কালোটাকে আমরা জয়েন্ট বক্স অব্দি কেটেছি, সবুজটাকে আমরা জয়েন্ট বক্স অব্দি রেখেছি।
কালোটাকে আমরা জয়েন্ট বক্স দিয়ে কেটেছি, সবুজটাকে আমরা জয়েন্ট বক্স দিয়ে কেটেছি, আর এই যে লালটা সেটা আমাদের সুইচ বোর্ডে চলে গেছে। এবার বলছি যে আমাদের সেকেন্ড নাম্বার পাইপটা আমরা কেন ছেড়েছি, দেখাইনি কেন প্রথমে। সেকেন্ড নাম্বার পাইপ যেটা হচ্ছে উপর দিয়ে, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসছে, দুটো হলুদের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইনভার্টারের জন্য, আর একটা হচ্ছে আমাদের মেন ফেজ, একটা কালো, যেটা আমরা এইভাবে মুড়িয়েছি। দেখো এটাকে আমরা এইভাবে মুড়িয়ে রাখি, যেহেতু এইসব কালোগুলোকে আমাদের এখানে ট্যাপিং করতে হবে, ঠিক সবুজটাও তাই। তা প্রথমে আমরা কালোগুলোকে নিয়ে নিই। তো প্রথমে আমরা কালোগুলোকে নিই, 1 2 3 4, চারটে কালো মেন নিউট্রালের সঙ্গে কমন। আর এই যে আমাদের সিলিং থেকে 3টে এসছে, যেটা হচ্ছে আমাদের 2টো ফ্যান আর একটা ঝাড়বাতি, 3টে আর্থিং। আর এটা হচ্ছে আমাদের মেন আর্থিং, যেটা নিউট্রালের মতনই এখান থেকে এসে তারপর নিচের দিকে চলে গেছে, তাই জন্য আমরা এটাকে এখানে মুড়িয়ে দিই। এটা হবে এটার সঙ্গে। আর এটা হচ্ছে আমাদের এখানে একটা হোল্ডার বসাবো এই জয়েন্ট বক্সের উপরে, তার জন্য আমরা একটা পয়েন্টের তার। আর এই নিউট্রাল থেকে আমরা একটা ছোট্ট নিউট্রাল বার করবো, যেটা হচ্ছে আমাদের এই লালটার সঙ্গে দেবো। তো এখন আমরা কানেকশন করে দেবো। তো প্রিয়বন্ধুর আরেকটা ছোট্ট কথা বলতে চাই, যদি এই বোর্ড থেকে কোথাও আর একটা পাওয়ার লাইনের জন্য কানেকশন যেত, তখন আমাদের এই যে মেন লাইনটা আছে, এই মেন লাইন থেকে আবার এরকম ট্যাপিং করে আমরা নিয়ে যেতাম। তো এখানে পুরো ফ্রেশ আছে, তা তোমাদের বোঝানোর সুবিধার্থে এই জিনিসটাকে এইভাবে তোমাদের দেখানো। তাহলে চলো এখন টোটাল কেটে কানেকশনগুলো করি এবং টেপ করি। যেটা আমাদের নিউট্রালের সঙ্গে কমন করবো, যেটা আমাদের পয়েন্টের জন্য লাগবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই জয়েন্ট বক্সের কানেকশন সম্পূর্ণ কমপ্লিট। এরপরে আমরা করব হচ্ছে সুইচ বোর্ডের কানেকশন। আর এর উপরে আমাদের একটা 6-4-এর বোর্ড বসবে, 4-6 বোর্ড আছে, তার মানে হচ্ছে 5-7। এই কভারটা 5-7 কভারের উপরে একটা হচ্ছে অ্যাঙ্গেল হোল্ডার, যেটা আমাদের এই কানেকশনটা আমরা করব। তো এটা করতে গেলে প্রিয় বন্ধুরা ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের সুইচ বোর্ডের কানেকশনও কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখাবো আমরা নেক্সট ভিডিওতে। আর তোমাদের কাছে এই জয়েন্ট বক্সের কানেকশনটা কেমন লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও। আর প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।